নমস্কার সবাইকে। দেবারত শিক্ষাঙ্গনে সবাইকে স্বাগত। এখানে পার্সেন্টেজের অনেক কটি পার্ট অলরেডি আপলোড করা হয়ে গেছে। 8টি পার্ট অলরেডি আপলোড করা হয়ে গেছে। আজকে 9ম পার্ট শুরু করছি। চলো শুরু করা যাক। আশা করি আগের অঙ্কগুলো তোমাদের ভালো লেগেছে এবং সেগুলো তোমরা প্র্যাকটিস করেছো। যদি অসুবিধা কিছু হয় তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও, ঠিক আছে? এবং তোমাদের প্রিপারেশন আশা করি খুব ভালো চলছে। আমরা 43-এর দাগ পর্যন্ত অলরেডি করা হয়ে গেছে। আজ থেকে আমরা শুরু করব 44-এর দাগ। সবাই দেখো 44-এর দাগ, না পারলে তারপর আমি চেষ্টা করছি। 44-এর দাগ। 44-এর দাগ বলছে ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া যাচ্ছে। 1 কেজি ময়দার বর্তমান দাম। এর সব থেকে সহজ নিয়মটা কি? ধরে নাও 45 টাকার দাম। এই 45 টাকার 25% কত? 25% করতে গেলে 45/100 ইন্টু 25। এই 25% যেটা আছে, যে টাকাটা হবে, সেই টাকাটাতেই 5 কেজি বেশি পাওয়া যাচ্ছে। তাহলে 1 কেজির দাম কত আমরা জানতে পেরে যাবো। এখান থেকে যদি কাটাকুটি করি, 5 5 25, 5 কুড়ি 100, 4 5 20 আর 5 লং 45, 9 4, 9 4 মানে 4 দুগুণে 8, 1 দশমিক নিয়ে 0, 4 দুগুণে 8, 2 দশমিক নিয়ে 0, 4 5 20। তাহলে হয়ে গেল 2 টাকা 25 পয়সা আগেকার দাম। বোঝা গেল কি? না বুঝলে আরেকবার বলে দিচ্ছি। 45 টাকায় 5 কেজি বেশি পাওয়া যাচ্ছে, 25% কম হয়। তাহলে 45 টাকার 25% কত আগে আমি জেনে নিই। 25% যেটা হবে সেই টাকাতেই 5 কেজি ময়দা বেশি পাওয়া যাচ্ছে। তাহলে 5 কেজি প্রত্যেক কেজিতে যদি ভাগ করে দিই তাহলে আগেকার দামটা পেয়ে যাব 2 টাকা 25 পয়সা। 44 কমপ্লিট। বোঝা যাচ্ছে? যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওর শেষে গিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, যাতে এই ধরনের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছায়। ঠিক আছে, চলো পরের দাগ দেখো। 45-এর দাগ। চলো সবাই এবার 45-এর দাগের অঙ্ক দেখো চেষ্টা করো। 45-এর দাগ। 45-এর দাগ বলছে একটি বাক্স থেকে 40% টাকা তুলে নাও। আচ্ছা, ছিল প্রথমে 100, তার থেকে যদি আমি 40% তুলে নিই তাহলে থাকে এখন কত? 60%। ঠিক আছে, নেওয়ার পর অবশিষ্ট 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। তাহলে 60 ছিল, অবশিষ্ট মানে কত আছে? 60। এর 40%, এর 40% মানে কত? 60-এর 10% সবসময় বলে দিয়েছে একটা শূন্য বাদ দিতে, তাহলে 60-এর 10% হয়ে যাবে 6। যদি 10% 6 হয় তাহলে 24%, 4 6 24। তাহলে আরো 24 আবার পুনরায় অ্যাড করা হবে। তাহলে 60 আর 24-এ কত হবে? 84। তাহলে ছিল 100, এখন আছে 84। বাইরে আছে কত? বাইরে আছে আর 16। এই 16% সমান সমান বলে দিয়েছে 144। তাহলে 100% সমান সমান কত? তাহলে 1% সমান সমান 144/16, আর 100% সমান সমান গুণ করে দাও। 8 ষোলো নয়, 9 ষোলো 144। তাহলে বইটা প্রথম কত বাক্সতে টাকা ছিল? 900 টাকা। 45-এ ডি হয়ে গেল সঠিক উত্তর। কি বোঝা গেল? চলো এর পরেরটা দেখো। 46-এর দাগের অঙ্ক। 46-এর দাগের অঙ্ক। এইভাবে পার্সেন্টেজের অনেক অঙ্ক কিন্তু অলরেডি এই চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমাদের অনুরোধ, এই ভিডিওটা যদি দেখা শুরু করার আগে আগের অঙ্কগুলো দেখে নাও, তাহলে বুঝতে অনেকটাই সুবিধা। ঠিক আছে,
চলো পরের দাগ দেখি 46, 46-এর দাগ। 46-এর দাগ কি বলছে? বলছে একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবনবিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। ঠিক আছে, যেখানে 75% অঙ্ক এবং 55% জীবনবিজ্ঞানে পরীক্ষা দিলে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয়? তাহলে টোটাল তো কত? 100, যেখানে জীবনবিজ্ঞানে দেয় কত? জীবনবিজ্ঞানে দেয় 55, আর অঙ্কে দেয় কত? অঙ্কে দেয় 75%। তাহলে 75 আর 5-এ 80, 80 আর 50-এ 130, তাহলে টোটাল 100 কিন্তু হয়ে যাচ্ছে 130। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে 30 জন এমন ছেলে আছে, 130 থেকে বাদ গেলে কত? 30 জন। এই 30 জন এমন ছেলে আছে যারা জীবনবিজ্ঞান এবং অঙ্ক উভয় পরীক্ষাটা দেয়। তাহলে বলছি কতজন ছাত্রী উভয় পরীক্ষা দেয়? তাহলে 100% সমান সমান কত? 1500। তাহলে 30% সমান সমান কত? 100% সমান সমান 1500। তাহলে 1500 10% কত হলো? 150। 30% মানে 150 3 গুণ, মানে হয়ে যাবে 450। কমপ্লিট। কতজন? 450। 46-এর দাগে এ হয়ে যাবে সঠিক উত্তর। কি বোঝা গেল? চলো পরের দাগ দেখো 47। যদি কোথাও বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই পজ করে ভিডিওটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, চলো এরপরে 47, 47-এর দাগের অঙ্ক আমরা দেখব। 47-এর দাগ বলছে কোনো ট্রেন দুর্ঘটনায় 20 জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। আচ্ছা, ট্রেন দুর্ঘটনা, এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। তাহলে অঙ্কটা আমরা পড়তে পড়তে করি। প্রথমে শুরু ধরে নাও 100%, যেখানে 20% মারা যাচ্ছে, তাহলে 100 থেকে 20 বাদ গেলে থাকছে কত? এখন নিশ্চয়ই 80 থাকছে। ঠিক আছে, এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। তাহলে 80-র 10%, 80-র 10% কত? 80-র 10% আমি সবসময় বলে দিই, একটা শূন্য বাদ গেলে 8। তাহলে 80-র 10% 8, তাহলে 80 থেকে 8 বাদ গেলে এখন আছে কত? 72%। ঠিক আছে, যদি 7200 জীবিত থাকে তাহলে এই 72% সমান সমানই বলে দিচ্ছে কত? 7200। কি হয়েছে এখানে? 72-এর সাথে খালি 100 গুণ হচ্ছে। তাহলে কি জানতে হবে? মোট 4টে সংখ্যা, তাহলে এর সাথেও আমার 100 গুণ করতে হবে। যেহেতু এখানে 100 গুণ করছে, তাহলে এখানে 100 গুণ করলে কত হবে? দুটো শূন্য ছিল, আরো দুটো বেড়ে গেল, হয়ে গেল 10,000 জন। 47-এর দাগে বি হয়ে গেল সঠিক। বুঝতে পারছো? চলো 48 দেখো। 48, কম্পিটিশনের এই দুনিয়ায় সময় যত এগুচ্ছে মানুষ তত আপডেট হচ্ছে। আজকে ইউটিউব, ফেসবুকের দুনিয়ায় সমস্ত কিছুই ফ্রিতে পাওয়া যাচ্ছে। খামোখা নিজের ভাগ্য বা নিজেকে দোষ দিয়ে লাভ নেই। সমস্ত কিছু তোমার হাতের সামনে আছে, হাতের নাগালে আছে। তুমি শুধু খোঁজো, এই তথ্যের সম্ভারের মধ্যে নিজেকে আপডেট রাখার চেষ্টা করো, তবে কিন্তু কম্পিটিশনে সাফল্য পাওয়া যায়। চলো 48 দেখ। 48, 48 বলছে কোনো গ্রামের 60% নিরক্ষর, সাক্ষরদের 28% মহিলা। আচ্ছা, ধীরে ধীরে করি। টোটাল সবসময় কত? 100%। এখন বলছে 60% নিরক্ষর, তাহলে নিরক্ষর আছে আর আছে সাক্ষর। নিরক্ষর কত? 60%। তাহলে বাকি 40% নিশ্চয়ই সাক্ষর।
একই না, 60% যদি নিরক্ষর হয় বাকি 40% সাক্ষর। এখন বলছে যে সাক্ষরদের 28% মহিলা, তাহলে যা আছে এখানেও পুরুষ আছে আর কি মহিলা আছে। এই 40-এর 28% স্বাক্ষরের, সাক্ষরদের 28% মহিলা, মানে 40-এর 28% মহিলা। তাহলে 40 সমান সমান যদি 100 ধরে নিই, এর 28% কত হবে? 0 0 কেটে গেল, 4 দুগুণে 8 আর 5 দুগুণে 10, তাহলে 28 দুগুণে 56, 56/5, একেও 2 গুণ করে দিই, একেও 2 গুণ করে দিই, 56 দুগুণে 112/10, আর 112/10 মানে 11.2, তাহলে মহিলা হয়ে গেল 11.2, 40-এর মধ্যে। জানতে চেয়েছে কি, যদি এতজন পুরুষ সাক্ষর হয় তাহলে 11.2 যদি মহিলা হয় তাহলে পুরুষ কত? 40 থেকে 10 বাদ দাও 30, 30 থেকে 1 বাদ দাও 29, 29 থেকে এবার 0.2 বাদ দাও, তার মানে 28.8 হচ্ছে কি পুরুষ যারা স্বাক্ষর। বলছে এই 28.8% সমান সমান কত? 4320। ঠিক আছে, তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? মানে 100% সমান সমান কত? তাহলে 4320/28.8, আর 100% মানে সবসময় 100 দিয়ে গুণ, দশমিক তুলে দাও, দিয়ে একটা শূন্য বাড়িয়ে দাও। এবার কাটাকুটিটুকু করতে হবে, কাটাকুটি করো, আর 4 দিয়ে করো, 4 × 7 = 28, 4 দুগুণে 8, এখানে 4 দিয়ে করলে 4 × 1 = 4, আর 4 আসতে 32। চার দিয়ে করো, 4 × 1 = 4, আর 4 আসতে 32। এটাকে যদি 4 দিয়ে করি, 4 দুগুণে 8, আর 4 × 7 = 28, 270। এবার 9 দিয়ে করো, 9 দুগুণে 18, আর 3 লং 27, 2 দিয়ে কাটলে 15 দুগুণে 30, তাহলে উপরে থাকলো 15, আর 1 2 3, তাহলে কত হয়ে গেল? প্রথমে জনসংখ্যা ছিল কত? 15,000, 48-এর ডি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? কাটাকুটিটুকু ছোট সংখ্যা দিয়ে করলাম বোঝানোর সুবিধার্থে, তুমি একেবারেও কাটাকুটি করলে অঙ্কটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা এখানে আগে প্রথমে প্রসেসটা ভালোভাবে শিখি, কনসেপ্টটা ভালোভাবে জেনে নিই, তারপরে আরো অনেক ট্রিক্স আছে, যেমন ডিজিটাল সাম মেথড কিংবা অপশন টেস্ট করে অঙ্কের উত্তর নিমেষের মধ্যে আমরা বের করে দিতে পারি। কিন্তু সবকিছুর আগে জেনে দেখুন, মূল প্রসেসটা অবশ্যই আগে জানা দরকার। সেই জন্য আগে প্রসেসটা জেনে নাও, তারপরে ধীরে ধীরে এর আরো শর্টকাট, আরো শর্ট ট্রিক্স কিংবা দেখে উত্তর বলে দেওয়ার যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো আমরা ধীরে ধীরে প্র্যাকটিস করব। কিন্তু তার আগে অবশ্যই মূল প্রসেসটা জানা দরকার। চলো পরের দেখ, 49 দেখ। 49, 49, 49, 49 বলছে কি বন্ধুরা, বোঝা যাচ্ছে তো? মানে বুঝতে পারছো তোমরা? যদি কোনো অসুবিধে হয় কিংবা আমার ভিডিওয়ে কিছু উন্নতি চাই, সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে। না জানলে আমি বুঝবো কি করে যে এই পার্ট বা এই পজিশনটা আরো একটু উন্নতি হওয়া দরকার। ঠিক আছে, সত্যি বলতে কি সবে তো শুরু, আমিও শিখছি, আর এই শেখার অধ্যায়ে যেটুকুনি পারি যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই পাশে থেকো। এখন আমরা করবো 49, 49।
বলছি একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। 144 জন উভয় বিষয়ে পাস করে, তবে মোট পরীক্ষা। চলো, টোটাল পরীক্ষার্থী সবসময় কত? 100%। এখন বলছি ইংরাজিতে কতজন? ইংরাজিতে 80%। আর অঙ্কে কতজন? অঙ্কে 70% ইংরাজি সঙ্গে, 70% ইংরাজি আর 80% অঙ্কে পাস করে। তাহলে 70 আর 80 কত হয়? 70 আর 80 হয়ে যায় 150। তাহলে টোটাল তো 100%। আচ্ছা, তার আগে আবার দেখে তো 10% উভয় বিষয় ফেল করে। তাহলে এখান থেকে যদি আগে 10% বাদ দিই, তাহলে 90 জন যারা পাস করে, যে 90 জনের মধ্যে ইংরাজি আছে, অঙ্ক আছে এবং উভয় বিষয় আছে, তাহলে 150 থেকে যদি আমি 90 বিয়োগ দিয়ে দিই, তাহলে থাকে কত? 60। এই 60% এমন ছেলেপুলে আছে যারা নিশ্চয়ই উভয় বিষয়ে পাস করে, যে 60% ইংরাজির মধ্যেও আছে আবার অঙ্কের মধ্যেও আছে। বলেছে 144 জন উভয় বিষয়ে পাস করে, 60% সমান সমান 144। আর মোট পরীক্ষার্থী মানে 100%, 1% সমান সমান 144/60। আর 100 মানে 100 দিয়ে গুণ, 0 0 কেটে গেল, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 2 4 ছক 24। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 240 জন। সি, 49 দাগের অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। পুরো দেখা যাচ্ছে তো? ক্যামেরায় আসছে? হ্যাঁ, একদম দেখা যাচ্ছে। যদি না বোঝো আরেকবার বলে দিচ্ছি, পরীক্ষার্থী সবসময় কত? 100%। 100% থেকে বলছে 10% উভয় বিষয়ে ফেল করে, কিন্তু 100% থেকে 10% বাদ দিই, তাহলে 90% এমন ছেলে যা নিশ্চয়ই পাস করে। এবার এই পাস করার মধ্যে ইংরাজিতে পাস করে 70, অঙ্কে পাস করে 80, টোটাল হয়ে যাচ্ছে কত? 150। কিন্তু ভাবো, টোটাল 90 জন তো পাস করে, তাহলে 100 জন থেকে 90 যদি বাদ দিই, থাকে কত? 60%। তাহলে এই 60% ছেলে নিশ্চয়ই ইংরাজি এবং অঙ্ক উভয় বিষয়ে পাস করে। তাহলে 60% মানে 144 আর 100% মানে 240। কি বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? চলো পরের দাগ দেখো, 50-এর দাগ। ফিফটি। 50-এর দাগ বলছে একটি হোটেলের 60% লোক নিরামিষ খায় এবং 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়। একই অঙ্ক। টোটাল সবসময় কত? 100%। এখন বলছে 60 জন লোক নিরামিষ, নিরামিষ খায় কত? 60। এবং আমিষ খায় কত? 30। এবং 15% উভয়ই খাবার খায়। তাহলে 60 আর 30-এ কত হয়? 90%। এই 90 থেকে 15 জন এমন আছে যারা নিরামিষও খায় আবার কি আমিষও খায়। তাহলে বলছে 15% উভয় খাবার খায়। তাহলে এখান থেকে যদি 15% বিয়োগ দিয়ে দিই, 9, 90 থেকে 10 বাদ গেলে 80, 80 থেকে বাদ গেলে 75। তাহলে 75% ব্যক্তি আছে যারা খাবার খায়। তাহলে বাকি নিশ্চয়ই থাকে আর কত? নিশ্চয়ই থাকে 25%। এই 25% যারা উভয় খাবার খায় না, এই 25% সমান সমান কত বলে দিয়েছে? জানতে চেয়েছি। তাহলে বলে দিয়েছে 100% যদি সমান সমান 96 হয়, তাহলে 25% কত? 100% সমান সমান 96, তাহলে 25% সমান সমান কত?
100 সমান সমান 96, তাহলে 25% সমান সমান নিশ্চয়ই 24 হয়ে যাবে। 50-এর বি কি করে হলো? দেখো, 100-কে 25 আনতে গেলে কি করতে হয়? নিশ্চয়ই আমি যদি 4 দিয়ে ভাগ করে দিই, 4 25 100, তাহলে 96-কেও 4 দিয়ে ভাগ করলে কত হবে? 24। কি বন্ধুরা, বোঝা গেল? বুঝতে পারলে? চলো, আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। এটা 9ম পার্ট, অলরেডি কমপ্লিট হয়ে গেল। এই পর্যন্ত এসে যদি মনে হয় তোমার কোনো রকম সামান্য উপকারে আসছে বা উপকৃত হয়েছে, তাহলে একটি লাইক এবং ভিডিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবং তোমার বন্ধু বান্ধব যার মনে হয় যে টিউশনের টাকা দিয়ে পড়ার ক্ষমতা তার নেই, ভিডিওটা দেখা দরকার, পার্সেন্টেজটা জানা দরকার, কম্পিটিটিভ পরীক্ষায় পাস করতে গেলে অঙ্কটা জানা দরকার, তাহলে তাকে শেয়ার করে দিও। সেও উপকৃত হবে আর তুমি উপকৃত হবে। এতক্ষণ ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।